বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে জেলা শাসককে ডেপুটেশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। বুধবার ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মন্তব্য করেন। এইভাবে চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করলে বরদাস্ত করব না, আমরা হস্তক্ষেপ করলে ঠিক হবে তো? আর বিধায়কের এই মন্তব্যের পরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন জমা দেন আইএমএর সদস্য ও সিনিয়র চিকিৎসকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকেরা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে রীতিমতো হুমকির সুরে বলেন, আরজিকর ঘটনার বিচার আমরাও চাই, কিন্তু এইভাবে চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করলে বরদাস্ত করব না। সরকারের ভাতা নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসকদের দায়িত্ব, কিন্তু রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, আমরা হস্তক্ষেপ করলে ঠিক হবে তো? আর বিধায়কের এই মন্তব্যের পরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকেরা। এরই প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন জমা দেন আইএমএর সদস্য ও সিনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের দাবি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে তারা অতিরিক্ত চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন, তারপরেও একজন বিধায়কের এই মন্তব্য মেনে নেওয়া যায় না। যে বিধায়ক যে একটা জঘন্য উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছেন তার এগেনস্টে আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে সহমত এবং আমরা অবশ্যই তার পাশে আছি। এবং এটা বলার বিষয় যে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে, যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। গোটা পশ্চিমবঙ্গে 93,000 জন রেজিস্টার্ড ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা 7,500। এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে এই রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি। আইএমএর যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলেন, যেভাবে প্রকাশ্যে চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এই জেলায় কর্মক্ষেত্রে কোনো চিকিৎসকের ওপর যদি হামলা হয় তাহলে ভরতপুরের বিধায়কই দায়ী থাকবেন। ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে। এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে, তখন তিনি ছিলেন না। তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে, ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন অ্যাজ পার দ্য ল এগেনস্ট the honorable member of legislative assembly of the Bharatpur constituency of Murshidabad district, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মঅবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তা সম্পূর্ণরূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।
অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।